এই ডিমটাই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে, যেটা কিন্তু আপনারা দেখলেই চট করে বানিয়ে নিতে পারবেন, আর বাড়িতে থাকা সামগ্রী জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। সাধারণ রান্না, কিন্তু খেতে লাগবে একদম অসাধারণ। তাহলে চলুন কি করে আমি আজকে রেসিপিটা বানাই, আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন। দুটো ডিম নিয়েছি, ডিমটা প্রথমে ফাটিয়ে নেব। দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, এই জলের মধ্যে আমি দিয়ে দেব ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটাই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। কিভাবে ডিমটা ফুলে উঠেছে, কত সুন্দর ভাবে দেখুন ডিমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছান্তা দিয়েই কিন্তু তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডিমটা। এই পদ্ধতিতে আপনারা ভাবছেন কি করে রান্না করব, দেখুন শুধু বন্ধুরা, আজকে রেসিপিটা কিন্তু মজাদার হতে চলেছে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি। ডুমু ডুমু করে কিন্তু কুমড়ো গুলো কেটে রেখেছিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো কিন্তু আমি ডুমু ডুমু করে কেটেছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। প্রথম থেকে কিন্তু লবণটা দিলাম না, তাহলে কিন্তু সঠিক পরিমাপটা বুঝতে পারবেন না। এই জন্য কুমড়ো তো ভাজতে ভাজতেই কমে যায়, এই জন্য ভাজার পরেই কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। এরপর ভালো করে একটু লবণটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু আর কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু গলে যাবে একদম। কিন্তু বন্ধুরা নাড়তে নাড়তে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন এমন ভাবে ভাজলাম যেটা একদম কুমড়োটা গোটা গোটা আছে, সেরকম কিন্তু গোটা গোটাই রাখতে হবে। দেখুন কুমড়ো আলু ভাজা তেলটা কিছুটা কড়াইয়ের মধ্যে থেকে গেছে, সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা দেখুন আমি এইভাবে কিন্তু একটু টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে কি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। যখন কাঁঠাল বিচিটার মধ্যে পরিমাপটা সঠিক হবে, তাহলে ব্যালেন্সটাও ঠিকঠাক হবে, খেতেও দারুণ লাগবে। আর একটু কিন্তু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কাঁঠাল বিচিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। ছান্তা দিয়েই তুলে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই জন্য ছান্তা দিয়ে তুলে নিলাম, কারণ ছোট ছোট টুকরো টুকরো করে তো কেটে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি একটু তেল, গরম করে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে সেদ্ধ করা ডিমটা ছিল, এই সেদ্ধ করা ডিমটা একটু তেলের মধ্যে দিয়ে কিন্তু নাড়িয়ে নেব। ডিমটা আমার একদম ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সুন্দর করে একদম ভেজে নিয়েছি, আর গন্ধটাও কিন্তু দারুণ উঠছে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দেখুন টমেটোটা ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। দিয়ে ভালো করে একবারে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বাটির মধ্যে হলুদ
জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলা গোলা জলটা দিয়ে দিচ্ছি। আগে থেকে মশলা গোলা জলটা ভিজিয়ে রাখলে না খেতে দারুণ লাগে। এরপর মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার মধ্যে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখুন আমি যে ভেজে রেখেছিলাম কুমড়ো, আলু আর কাঁঠাল বিচি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দেব, সবজিটাও মিশে যাবে সুন্দর করে। খেতে কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করবেন, দারুণ লাগে খেতে। দেখুন সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল, কারণ সবকিছুই কিন্তু নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য খুব একটা কিন্তু আমি বেশি জল দেব না, অল্প একটু জল দেব। এটা একদম মাখো মাখো করলেই কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য অল্প একটু আমি জল দিলাম। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। এখন রান্নাটার মধ্যে ফুট চলে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম, এই ডিম ভাজাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখবেন এই ডিমটা যখন মুখে পড়বে তার সঙ্গে এই কুমড়ো, আলু, কাঁঠাল বিচি দারুণ লাগে খেতে। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম ভাত আর তার সঙ্গে এই কুমড়োর তরকারিটা বন্ধুরা একবার হলেও আপনারা বানাবেন। যারা খেতে চান না তারা কিন্তু এইভাবে ডিম, আর যেসব বাচ্চারাও কিন্তু অনেক সময় কুমড়োটা খেতে চায় না, সেই জন্য একটু যদি ডিম দিয়ে দেন চেটে ফুটে কিন্তু একদম খেয়ে নেবে। আর যারা পছন্দ করেন না কুমড়ো খেতে তারা কিন্তু এইভাবে রান্নাটা অবশ্যই করবেন, দারুণ লাগবে খেতে। আমি খাই, দারুণ তো গন্ধ উঠছে বন্ধুরা। হেব্বি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট। বন্ধুরা ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি গুলো আরো আপনারা দেখতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাও ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।